আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের এর আগে আমরা অর্থনীতি গণিত এই চ্যাপ্টারের ক্লাস নিয়েছিলাম। আজকে নতুন একটা অধ্যায় যাচ্ছি, একটা নতুন অধ্যায়। সেটা নতুন অধ্যায়টার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে প্রতি বছর আমাদের প্রশ্নে পার্ট বি এবং পার্ট সি এই দুই পার্টের প্রশ্ন থাকবেই। কোনো কোনো বার দেখা যাচ্ছে যে পার্ট সিতে একাধিক প্রশ্ন দেয়, একাধিক প্রশ্ন এখান থেকে দিয়েছে। 20 মার্কের প্রশ্ন পার্ট সিতেই 2 সেট প্রশ্ন দিয়েছে। আবার পার্ট বিতে এখানেও মাঝে মাঝে 2 সেট প্রশ্ন দিয়েছে, আর পার্ট এতে প্রশ্ন থাকবেই। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য নাম্বার তোলার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর এই সাবজেক্টটা, এই চ্যাপ্টারটা আসলে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আসছে। যারা সায়েন্সে হায়ার ম্যাথ নিয়েছে ইন্টারমিডিয়েটে কিংবা ম্যাট্রিকে, তাদেরকে এই চ্যাপ্টারটা করতে হয়েছে। সুতরাং তোমরা যেহেতু কমার্স থেকে আসছো, তোমাদের জন্য, তোমরা যারা কমার্স থেকে আসছো তাদের জন্য এই চ্যাপ্টারটা একটু নতুন মনে হবে এবং বেশ কঠিনও মনে হতে পারে। এখন যদি আমার ক্লাসটা নিয়মিত দেখো, তাহলে আমি বিশ্বাস করি যে আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে, কঠিন মনে হবে না। দেখো তাহলে ম্যাট্রিক্সটা আসলে কি? ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হলো কতকগুলো বীজগাণিতিক রাশিকে যখন আয়তাকার বা বর্গাকারে সুনির্ধারিত নিয়মে সাজানো হয় তখন তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে কি কতগুলো বীজগাণিতিক রাশি, এখন বীজগাণিতিক রাশি হতে পারে সেটা 1 2 3, আবার XYZ ABC, এগুলো আর কি। কতগুলো বীজগাণিতিক রাশিকে যখন আয়তাকার বা বর্গাকারে সুনির্ধারিত নিয়মে সাজানো হয় তখন তাকে বলে কি? ম্যাট্রিক্সকে 3টি চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। ম্যাট্রিক্সকে আমরা, এই যে এই ম্যাট্রিক্সকে আমরা 3টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। মানে আমরা প্রশ্নে এই 3টা চিহ্নের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সকে দেখতে পাবো। কি কি? সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা 2 জোড়া উলম্ব রেখা। আমরা এই 3টা চিহ্নের মাধ্যমে ম্যাট্রিক্সকে প্রকাশ করে থাকি। এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি। একটা ম্যাট্রিক্স আমরা বললাম, এখানে এ সমান কত এরকম লেখা আছে 1 2 3 4 5 9 6 7 8। এই যে কর্নারের দাগ দেওয়া আছে, এটাকে বলবো আমরা কি? প্রধান কর্ণ। এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ হচ্ছে এই যে এটাকে বলবো প্রধান কর্ণ। এখন দেখো এই ম্যাট্রিক্সে মোট কয়টা উপাদান আছে? মোট 9টা উপাদান আছে। এই যে 1 4 6 2 5 7 আর 3 9 8। কোনো উপাদানের সাথে কোনো মিল নাই। মিল বলতে কি আমি বোঝাচ্ছি, এটাকে কখনোই আমরা 146 257 398 এভাবে কখনোই পড়তে পারবো না, মানে স্বতন্ত্র, মানে আলাদাভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা সারি কোনটাকে বলে? সারি হচ্ছে এই যে এইভাবে আছে যে সংখ্যাগুলো, এগুলোকে বলবো সারি। তাহলে এটা প্রথম সারি, এটাকে বলবো দ্বিতীয় সারি, আর এটাকে বলবো তৃতীয় সারি। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এটাকে প্রথম সারি 1 নম্বর, এটা দ্বিতীয় সারি 2 নম্বর, এটা তৃতীয় সারি 3 নম্বর। তাহলে দেখতে পাচ্ছি এখানে এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা। 1 নম্বর সারি, 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি। আর কলাম আছে কয়টা? এগুলোকে বলবো আমরা লম্বালম্বিভাবে আছে, এটাকে বলবো কলাম। তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কি? কলাম। তাহলে এই ম্যাট্রিক্সে কলাম কয়টা? এই ম্যাট্রিক্সে কলাম আছে মোট 3টা। 1 নম্বর কলাম, এটাকে বলবো 2 নম্বর কলাম, আর এটাকে বলবো 3 নম্বর কলাম। এই 1 2 3 এগুলো হচ্ছে কলাম, আর এটা হচ্ছে কি? সারি। এগুলো হচ্ছে সারি। তাহলে এগুলোকে বলবো কলাম আর সংখ্যা, আর এগুলোকে বলবো আমরা সারি সংখ্যা। এখানে কর্নারে 2টা সংখ্যা লেখা থাকে 3 × 3। এই যে কর্নারে লেখা আছে 3 × 3, এই 3 × 3 এটাকে বলবো আমরা কি? ম্যাট্রিক্সের ক্রম। এটাকে বলবো ম্যাট্রিক্সের ক্রম। আসলে ম্যাট্রিক্সের ক্রমটা কি? ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে একটা ম্যাট্রিক্সে কয়টা সারি এবং কয়টা কলাম আছে তাদের 2টা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলবো আমরা ম্যাট্রিক্সের ক্রম। এই ক্রমের প্রথম সংখ্যাটাকে বলবো আমরা সারি সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটাকে বলবো আমরা কি? কলাম সংখ্যা। তাহলে একটা ম্যাট্রিক্সের ক্রম যখন আমরা প্রকাশ করব, সেই ক্রমের প্রথম সংখ্যাটাকে বলবো সারি সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটাকে বলবো আমরা কলাম সংখ্যা। তাহলে দেখো, এটা হলো আমাদের ম্যাট্রিক্সের প্রাথমিক একটা আলোচনা। এবার ম্যাট্রিক্সের প্রকারভেদ, যে ম্যাট্রিক্সের বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে। এখন যে ম্যাট্রিক্সগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে জানা দরকার, হ্যাঁ, ম্যাট্রিক্সের প্রকারগুলো জানা দরকার, যেগুলো অঙ্কের সাথে রিলেটেড, এগুলো আমি আলোচনা করছি। ম্যাট্রিক্সের প্রকারভেদ। বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন কি? এ সমান 1 2 3 4। এখানে কয়টা সারি কয়টা কলাম? এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা সারি আছে আর 2টা কলাম আছে। 2টা সারি আর 2টা কলাম, বা এটা হচ্ছে কি? 2 × 2 ক্রমের
ম্যাট্রিক্স। সুতরাং যেহেতু সারি কলাম সংখ্যা সমান, এটাকে আমরা বলতে পারবো কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। বি আরও একটা ম্যাট্রিক্স, একটা উদাহরণ দিচ্ছি। এখানে 3টা সারি আছে এবং 3টা কলাম আছে। যেহেতু সারি আর কলাম সংখ্যা সমান, তাহলে এটাকে বলবো আমরা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। এবার দেখো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলা হয়? কলাম ম্যাট্রিক্স একটি মাত্র কলাম নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান সমান দিয়ে লিখছি কত? 2 1 3, একটাই কলাম আছে, তাই এটাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। এবার দেখো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলা হয়? একটি মাত্র সারি নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। এই যে এখানে একটি মাত্র সারি নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন কি এরকম এ সমান সমান 1 2 3, একটাই সারি আছে, তাই এটাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। এবার দেখো একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আসবে, এই টাইপের অঙ্ক আমাদের আসে, এটার ব্যবহার আমাদের অঙ্কে পাবো। যে বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের সকল উপাদান এক, প্রধান কর্ণ আমি একটু আগে দেখাইছি, এই যে এটাকে বলবো প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের সবগুলো মান 1, অবশিষ্ট সকল উপাদান 0, তাকে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের সকল উপাদান 1 এবং অবশিষ্ট 1 বলতে কি 1, অবশিষ্ট সকল উপাদান 0 হয় তাকেই একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। যেমন কি আই বা I3 1 0 0 0 1 0 0 0 1, এখানে দেখতে পাচ্ছি প্রধান কর্ণ এটা, আর এই প্রধান কর্ণের সবগুলো মান কি 1 1 1, আর বাকি উপাদান যেগুলো আছে সেগুলো সবগুলো কি 0। আর এখানে কয় সারি কয় কলম আছে? এখানে দেখতে পাচ্ছি আমরা 3টা সারি আছে এবং 3টা কলম আছে। এখানে 3টা সারি আছে বা 3টা কলাম আছে, তাই এটাকে আমরা আই বা I3 দিয়েও প্রকাশ করতে পারবো। এখানে I3 উল্লেখ করে দেওয়া মানে এটা 3 সারি 3 কলামেরই আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আরও একটা আছে আই বা I2, এটা I2 উল্লেখ করা মানে এখানে 2 সারি 2 কলাম ম্যাট্রিক্স। শুধু আই লেখা থাকলে সেটা 2 সারি 2 কলামও হতে পারে, 3 সারি 3 কলামও হতে পারে। আচ্ছা, এটা হলো আমাদের কি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স। যেমন এ সমান সমান 1 2 3 4, আর এটাকে যদি আমরা রূপান্তর করি, রূপান্তর মানে কি প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে যদি রূপান্তর করি, তো যে নতুন ম্যাট্রিক্সটা আসবে এটাকে বলবো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে এ সমান লেখা আছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা 3টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এ টু দি পাওয়ার বড় হাতের টি অথবা ছোটো হাতের টি অথবা প্রাইম, 3টার যে কোনো একটা চিহ্ন দিলে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি। এই রূপান্তরিত ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য এই 3টা চিহ্ন ব্যবহার করা হয়। এ টু দি পাওয়ার বড়টি, এ টু দি পাওয়ার ছোটোটি, আর এ টু দি পাওয়ার প্রাইম যেটা দেয় আর কি যেরকম টান, ওইটা 3টা চিহ্নের মাধ্যমে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সকে ব্যবহার করে থাকি। তাহলে প্রথম সারি আছে 1 3, আমরা প্রথম কলামে লিখলাম 1 3, দ্বিতীয় সারি আছে 2 4, আমরা দ্বিতীয় কলামে লিখলাম 2 4। তাহলে এই যে নতুন ম্যাট্রিক্স আসলো এটাকে বলবো আমরা কি রূপান্তরিত ম্যাট্রিক্স। এবার দেখো সুষম বা প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলা হয়? সুষম প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো? কোনো ম্যাট্রিক্স এর সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করা হলেও যদি ম্যাট্রিক্সটির কোনো পরিবর্তন না হয় তবে ওই ম্যাট্রিক্সকে সুষম বা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। আচ্ছা, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা ওটাকে সারিকে কলামে রূপান্তর করলাম, করার পর যদি নতুন ম্যাট্রিক্স হয় মানে সারি কলম সংখ্যা চেঞ্জ করার পর যদি দেখি যে হ্যাঁ মানের অবস্থান চেঞ্জ হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটাকে বলবো আমরা কি ম্যাট্রিক্স? রূপান্তরিত ম্যাট্রিক্স। আর আমরা আরও একটা ম্যাট্রিক্স করব, যেমন এদের উপরেরটা দেখেছি, এখানে আমরা 1 3 2 4 ছিল, এইভাবে ছিল 1 3 সারিতে, 2 4 ছিল সারিতে দ্বিতীয় সারিতে। আমরা যখন রূপান্তর করছি তখন 1 2 হয়েছে আমাদের সারি, আর এখানে দ্বিতীয় সারি হচ্ছে 3 4, তার মানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওটা রূপান্তরিত ম্যাট্রিক্স, কিন্তু সুষম ম্যাট্রিক্স না। আচ্ছা, আমরা এখন সুষম ম্যাট্রিক্স দেখব যে সুষম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়।
সুষম ম্যাট্রিক্স, এখানে দেখতে পাচ্ছি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 প্রথম সারি, দ্বিতীয় সারি কি আছে 2 4 5, তৃতীয় সারি আছে 3 5 6। আমরা এখন ধরে ধরে প্রথম সারিকে প্রথম কলামে রূপান্তর করব। প্রথম সারি প্রথম কলাম কত আছে, প্রথম সারি, প্রথম সারিতে দেওয়া আছে এরকম, আমরা একটু কিছু দিয়ে ঢেকে দিই, দিয়ে দেখাচ্ছি। প্রথম সারিতে দেওয়া আছে 1 2 3, প্রথম সারি 1 2 3, আমরা প্রথম সারিকে প্রথম কলামে লিখলাম 1 2 3। আবার দ্বিতীয় সারিতে দেওয়া আছে 2 4 5, আমরা দ্বিতীয় কলামে লিখলাম 2 4 5। আর তৃতীয় সারিতে আছে 3 5 6, আমরা তৃতীয় কলামে লিখলাম 3 5 6। আমি কিন্তু ধরে ধরে সারিগুলোকে কলামে রূপান্তর করলাম। এখন রূপান্তর করার পর দেখব মানগুলোর অবস্থান চেঞ্জ হয়েছে কিনা, সংখ্যাগুলোর অবস্থান চেঞ্জ হয়েছে কিনা। এখানে 1 2 3 ছিল, এখানে 1 2 3, এখানে 2 4 5, এখানেও 2 4 5, এখানে 3 5 6, এখানেও 3 5 6। আমি রূপান্তর করার সময় একদম কলাম সারিগুলো ধরে ধরেই রূপান্তর করেছি, তার মানে কি সারিগুলোকে কলামেই রূপান্তর করেছি। এখন রূপান্তর করার পরও দেখছি যার যে অবস্থান ছিল সেই অবস্থান ওরকমই আছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই কাজটা করার পর, মানে রূপান্তর করার পর যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে এই ম্যাট্রিক্সকেই বলবো আমরা কি ম্যাট্রিক্স, সুষম ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে মান তো মুখস্থ রাখা সম্ভব না, আমরা কি করে একটা সুষম ম্যাট্রিক্স তৈরি করব। সুষম ম্যাট্রিক্স যখনই আমরা উদাহরণ দিতে যাব তখন এভাবে উদাহরণটা লিখব 1 2 3, দেখ যে কোনো সংখ্যা দিলাম উপরে লাইনটা, আর দ্বিতীয় লাইনটা দেওয়ার সময় প্রথমে যে সংখ্যাটা লিখব এই সংখ্যাটা এইখানে যে সংখ্যা থাকবে ওর সাথে সমান করে লিখব। এখানে 2 ছিল তাই এখানে আমরা 2 লিখছি। তারপরের সংখ্যা যা ইচ্ছা তাই, ইচ্ছা মতো একটা সংখ্যা বসালে হবে, তা আমি এখানে 4 বসালাম। তারপরের সংখ্যা আমরা কি দিলাম 5 দিলাম। তারপরের সংখ্যা যে কোনো একটা দেখা একটা সংখ্যা দিয়ে দিলাম 5। পরবর্তী লাইন আমরা তখন লিখব তৃতীয় সারি, এই সারিটাও দেওয়ার সময় কী করব, প্রথম যে সংখ্যাটা লিখব প্রথম সংখ্যা, এটা এই যে প্রথম সারিতে লাস্টে যে সংখ্যাটা আছে প্রথম সারির লাস্ট যে সংখ্যা এই সংখ্যাটা আমরা এখানে লিখব। তারপরে দ্বিতীয় সংখ্যাটা লিখব কোথায়, দ্বিতীয় সারির লাস্টে যে সংখ্যাটা আছে যে 5 ছিল তাই এখানে আমরা 5 লিখব। আর লাস্টের এই যে সংখ্যাটা আমরা লিখব ইচ্ছা মতো, আমি এখানে 6 লিখছি, তোমাদের যে কোনো ইচ্ছা যে কোনো একটা মান বসাও তাহলে হবে। তারপর এরকম লেখার পর এটাকে তুমি যতবারই চেঞ্জ করো, মানে রূপান্তর করো সারিকে কলামে, ঘুরে ফিরে এইটাই আসবে, ঘুরে ফিরে কোনটা আসবে, এই প্রথম যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এটাই আমরা পাবো। আচ্ছা এবার দেখো আমরা তারপরের সুষম ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, আমরা সুষম ম্যাট্রিক্স পেলাম। এবার আমরা কী করবো, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলা হয়। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্স এর সবগুলো উপাদান শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলে। এর সমান 0 0 0 0 দেওয়া আছে, আবার এর সমান এখানে 2 সারি 2 কলাম, আর এখানেও আবার 3 সারি 3 কলাম, তাহলে যেহেতু প্রত্যেকটা উপাদান শূন্য তাহলে এটাকে বলবো শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। এবার দেখো কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের মান শূন্য ব্যতীত অন্য কোনো মান হয় এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য হয় তবে তাকে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। যেমন এরকম একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স মানে কি সারি কলাম সংখ্যা সমান, তাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো মান থাকবে, শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা থাকবে, যে কোনো সংখ্যা সমানও হতে পারে অসমানও হতে পারে, যে কোনো সংখ্যা থাকবে। আর অবশিষ্ট সকল উপাদান এখানে 0 0 0, এখানেও দেখো 0 0 0, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলবো আমরা কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা এবার দেখো একাত্মবোধক ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান শূন্য হয় তবে ওই ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা একাত্মবোধক ম্যাট্রিক্স বলে। একটা ম্যাট্রিক্স এ সমান দেওয়া আছে কত 1 2 3 4। আচ্ছা এটাকে আমরা কী করলাম, নির্ণয় করলাম, নির্ণায়কের মান নির্ণয় করলাম, ডিটারমিনেন্ট অফ এ 1 2 3 6 দিলাম, 6কে 6 আর এখানে 3 2 6, বাদ দিলে কত আসে 0। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা কি ম্যাট্রিক্স, একাত্মবোধক ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন দেখো অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল, অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলা হয়, কোনো ম্যাট্রিক্স এর রূপান্তরিত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সের সমান হলে তাকে অর্থগোনাল ম্যাট্রিক্স বলে। যদি a টু দি পাওয়ার t সমান a ইনভার্স হয় তবে
এ ম্যাট্রিক্স হলো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তার মানে কি একটা ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স মানে সারিগুলোকে কলামে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স হয়, এর বিপরীত ম্যাট্রিক্সের সমান মানে ইনভার্স ম্যাট্রিক্সের সমান যদি হয় তাহলে ওই দুটো ম্যাট্রিক্স আমরা ওই ম্যাট্রিক্সকে কী ম্যাট্রিক্স বলবো? অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। এবার বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলা হয়? যদি দুটি ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তবে প্রথম ম্যাট্রিক্সকে দ্বিতীয় ম্যাট্রিক্স এর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সকে প্রথম ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বলে। তার মানে কি, দুটো ম্যাট্রিক্সের গুণফল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে প্রথমটাকে দ্বিতীয় বা দ্বিতীয়টাকে প্রথম ম্যাট্রিক্সের কী ম্যাট্রিক্স বলা হয়? ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। যেমন কি এই যে নিচে লেখা আছে এ ইন্টু বি, এ আর বি কী আকার আছে? গুণ আকার আছে। আচ্ছা, এ বি সমান কত? আই, মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এক্ষেত্রে আমরা বলতে পারবো এ আর বি পরস্পর কি? বিপরীত ম্যাট্রিক্স। এবার দেখো ম্যাট্রিক্সের ক্রমটা কি? ম্যাট্রিক্সের ক্রম আমরা প্রথমেই একটু আলোচনা করছি, তারপর আবার বলছি। ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে যে দুইটা সংখ্যার মাধ্যমে গুণ আকারে প্রকাশ করা হয় তাকেই ওই ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্স অর্ডার বলে। যদি এ সমান 1 2 3 4 5 6 হয় তবে এ ম্যাট্রিক্সটির ক্রম হবে, এ ম্যাট্রিক্সটির ক্রম কী হবে? এ ম্যাট্রিক্সটির ক্রম হবে হচ্ছে 2 × 3। তোমার কি এখানে হচ্ছে দুইটা সারি আর তিনটা কলাম, এই 2 × 3 এটাকে আমরা বলবো এই ম্যাট্রিক্সের ক্রম। তার ম্যাট্রিক্সের ক্রম লেখার সময় প্রথমে সারি লেখা হয় সব সময়। ম্যাট্রিক্সের ক্রম যখন আমরা লিখব প্রথমে লিখব সারি আর পরে লিখব কি আমরা? কলাম। প্রথম সংখ্যাটা সারির সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কলাম সংখ্যা। তাহলে এখানে এই ম্যাট্রিক্সের ক্রম 2 × 3, তো এই 2টা হচ্ছে সারি আর এই 3কে বলবো আমরা কলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।